আজকের টপিক ভার্ব। ভার্ব মানে কি? কাজ করা বোঝায়। যেমন আমি হাঁটছি, এই যে কাজ করা বোঝাচ্ছে না। আমি খাচ্ছি, খাওয়াটা কাজ করা, এই যে কাজ করছি, এই যে হাত নাড়াচ্ছি, কাজ করছি। এই ভার্ব দু প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বাংলা মানে কি? সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্ব বাংলা মানে কি? অসমাপিকা ক্রিয়া। সমাপিকা অর্থাৎ বাক্যের ভাবটাকে সম্পূর্ণ করে, আর অসমাপিকা মানে বাক্যের ভাবটাকে অসম্পূর্ণ রেখে দেয়, সম্পূর্ণ করতে পারে না। যেমন দেখো, আমি ভাত খেয়েছি। আর একটা বাক্য লিখলাম, আমি ভাত খেয়ে। তাহলে আমি ভাত খেয়েছি, তোমরা সবাই বুঝে গেলে যে হ্যাঁ স্যার ভাত খেয়েছে, অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এইটা কিন্তু সমাপিকা ক্রিয়া। এই খেয়েছি ক্রিয়াপদটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার যদি বলি আমি ভাত খেয়ে, তখন তোমরা বলবে না আমি ভাত খেয়ে, তোমরা তারপরে কি স্যার বলুন, অর্থাৎ এটা সম্পূর্ণ করতে পারলো না, আমি ভাত খেয়ে সম্পূর্ণ করতে পারলো না। তাহলে এইটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট। আচ্ছা, এবার তোমাদের আর একটা বাক্য দিচ্ছি আমি, সে সাপ দেখে চিৎকার করলো। আচ্ছা, সে সাপ দেখে চিৎকার করলো। দেখো, আগে সাপ দেখলো তারপর চিৎকার করলো, তাই না? তার মানে এখানে এই বাক্যটাতে দুটো অংশ আমরা দেখতে পাচ্ছি। সাপ দেখলো, আগে সাপ দেখে তারপরে চিৎকার করলো, এটা আলাদা। হ্যাঁ, তাহলে দেখো দুটো অংশ। দেখো স্বাভাবিকভাবে দুটো ভার্ব রয়েছে। দেখা একটা ভার্ব, দেখা তো কাজ করে, চোখ দিয়ে দেখছি, ইন্দ্রিয়গুলো কাজ করছে। এখানে আমরা শুধু হাতে পায়ে কাজ করলেই যে ভার্ব তা নয়, ইন্দ্রিয়গুলো কাজ করলে দেখা, শোনা, ইন্দ্রিয়গুলো কাজ করে, শোনা, কান দিয়ে শোনা, দেখছি। হ্যাঁ, তো এই ঘ্রাণ নিচ্ছি, মানে ইন্দ্রিয়গুলো কাজ করলে সেটাও কিন্তু ভার্ব। তাহলে সে সাপ দেখলো, এই দেখাটা ভার্ব, আবার চিৎকার করলো, তাহলে সেটাও কিন্তু ভার্ব। তাহলে দেখো, কিন্তু বাক্যের দুটো অংশ, আগে সাপ দেখলো তারপরে চিৎকার করলো। তাহলে দুটো অংশের মধ্যে আমি যদি এই একটা অংশ বাদ দিই, ধরো চিৎকার করলোটা বাদ দিলাম, তাহলে চিৎকার করলো যদি বাদ দিই, দেখো তাহলে কি বাক্য হলো? সে সাপ দেখে, বলো এটাকে মনোভাব প্রকাশ করলো? সে সাপ দেখে, এটা কিন্তু মনোভাব প্রকাশ করছে না, তাই না? তাহলে যে সাপ দেখে, দেখাটা ভার্ব, তাহলে এটা কি ভার্ব বলো? আবার যদি আমি সাপ দেখা ঢেকে দিই, দেখো সে চিৎকার করলো, সেটা কিন্তু সব বার নিতে পারো। সে কেন সব বার নিব? কারণ সে তো সাবজেক্ট। সে সাপ দেখলো, সাবজেক্ট কি বলতো? সাবজেক্ট সবসময় মনে রাখবো, ভার্বের কিন্তু সাবজেক্ট, ভার্বের মালিক হলো সাবজেক্ট। মানে ভার্বটাকে যে সম্পাদন করলো যে লোকটা, সেই কিন্তু সাবজেক্ট মনে রাখতে হবে। তাহলে এখানে দেখে, দেখলো, এই দেখাটা কিন্তু সেই করলো না, সে দেখলো। তাহলে সেটাকে আমি সঙ্গে নিচ্ছি ওই জন্য। তাহলে যে পার্টটাই আমি বলবো সেই পার্টের সঙ্গে কিন্তু সাবজেক্টটাকে সঙ্গে নেব। তাহলে সে সাপ দেখে, তাহলে সে সাপ দেখে নেব। এটা যদি বলি, সে সাপ দেখে, তোমরা তখন চুপ হয়ে যাবে। তারপরে কি? তারপরে এটা সম্পূর্ণ করতে পারো না। তাহলে সম্পূর্ণ করতে না পারলে যে দেখা ভার্বটাকে আমরা তাহলে কি বলবো? নন ফাইনাইট ভার্ব। এইটা তাহলে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার যদি সাপ দেখেটা আমি এই পার্টটা বাদ দিলাম, তাহলে চিৎকার করলো আর একটা বাক্য, তাই না? সাপ দেখলো তারপর চিৎকার করলো, চিৎকার করলো তারপরে বাক্য। তাহলে সে চিৎকার করলো, যদি বলে সে চিৎকার করলো, তখন সবাই বুঝতে, আচ্ছা চিৎকার করেছিল, তার মানে বড় একটা আওয়াজ করেছিল। তাহলে এটা কিন্তু মনোভাব প্রকাশ করলো, দেখো সে চিৎকার করেছিল, চিৎকার করলো, তাহলে এটা কিন্তু অবশ্যই ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার তাহলে আর একটা বাক্য দিচ্ছি, সে বই কিনতে বাজারে গেল। সে বই কিনতে বাজারে গেল। তাহলে এখানেও দেখো বাক্যের দুটো পার্ট রয়েছে। তাহলে প্রথম কথা, তোমরা দুটো পার্ট আলাদা করে নাও। তাহলে দুটো পার্ট কি কি আছে? সে বই কিনতে একটা, আর বাজারে গেল একটা। আগে বই কেনার মনস্থির করলো, তারপরে বাজারে গেল, তাই না? হেঁটে হেঁটে বাজারে গেল। যাই হোক, সে বই কিনতে বাজারে গেল। তাহলে বই কিনতের সঙ্গে সে নিয়ে নাও, সে বই কিনতে। যদি বলি সে বই কিনতে, কথাটা কিন্তু সম্পূর্ণ হলো না। সুতরাং বই কিনতেটা হচ্ছে নন ফাইনাইট। আর বাজারে গেল, যদি বলি সে বাজারে গেল, তাহলে তোমরা সবাই বুঝে গেল, আচ্ছা সে বাজারে চলে গেছে, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব।
আচ্ছা, এই তো বাংলা বাক্য দিলাম। এবার যেহেতু এটা ইংরেজি ক্লাস, তাহলে কিছু ইংরেজি বাক্য দিয়ে বুঝিয়ে দিই। এই ধরো একটা বাক্য লিখছি, হি প্লেইড ফুটবল। আচ্ছা বলো এখানে ফাইনাইট ভার্ব কোনটা? আর একটা ধরো বাক্য দিচ্ছি, ধরো ইটিং রাইস। হি ওয়েন্ট টু স্কুল। তাহলে দেখো, হি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল, তাহলে এখানে ভার্ব কোনটা? খেলেছিল। আচ্ছা, ইটিং রাইস, ভাত খেয়ে, হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো, এখানে দুটো বাক্য মনে হচ্ছে না, সে ভাত খেলো আগে তারপরে বিদ্যালয়ে গেল। তাহলে সে ভাত খেয়ে তারপর হচ্ছে সে বিদ্যালয়ে গেল, এটাও যদি লিখতে পারি এখানে। আচ্ছা, এখানে বলো, এখানে এই যে ভার্বটা আছে খেলেছিল, খেলা তো কাজ করা ভার্ব, তাহলে সে ফুটবল খেলেছিল, বলো খেলেছিল এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার এখানে বাক্যের দুটো পার্ট রয়েছে, তাহলে এই পার্টটা আগে বলো। ভাত ইটিং রাইস মানে কি? ভাত খেয়ে। তাহলে ভাত খেয়ে, দেখো কথাটা কিন্তু সম্পূর্ণ নয়। সে ভাত খেয়ে বা শুধু ভাত খেয়ে বলো, ভাত খেয়ে, বা যদি বলি সে ভাত খেয়ে, একই কথা, কিন্তু কথাটা কমপ্লিট হয়। তারপরে কি? ভাত খেয়ে তারপরে কি? তাহলে আমি যদি এই বাক্যটা যদি ঢেকে দিই, তাহলে সে ভাত খেয়ে, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এই পার্টের মধ্যে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটাকে কি বলবো? ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট বলবো, তাই তো? আচ্ছা, এইবার সে বিদ্যালয়ে গেল, এখানে হচ্ছে ভার্ব কোনটা? গেল। তাহলে গেলটা কি? সে বিদ্যালয়ে গেল, বোঝা যাচ্ছে যে একটা কথা বোঝা যাচ্ছে, সে বিদ্যালয়ে গেল মানে সে চলে গেছে, তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, অর্থাৎ মনে ভাব প্রকাশ করেছে, বাক্যের ভাব প্রকাশ করেছে। তাহলে এটা কিন্তু ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে এইবার ফাইনাইট ভার্ব দু প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হেল্পিং ভার্ব। তো মেইন ভার্ব কি? যেটা কাজ করা বোঝায়, যেমন যেটা কাজ করা বোঝায় সেটা হচ্ছে মেইন ভার্ব। যেমন ধরো গান গায়, সিং, ভাত খায়, খায়, তাই তো? তাহলে হেল্পিং ভার্ব কি কি? হেল্পিং ভার্ব হচ্ছে হওয়ার থাকা বোঝায়। তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে হওয়ার থাকা, এটা কোনো কাজ করা বোঝায় না। তাহলে হওয়া ইংরেজি কি? এম, ইজ, আর। আর থাকা ইংরেজি কি? হ্যাজ, হ্যাভ, আর হচ্ছে হ্যাড। হ্যাজ, হ্যাভ, হ্যাড হচ্ছে থাকা। আচ্ছা, এইবার নন ফাইনাইট ভার্ব নিয়ে একটু আলোচনা করা যায়। তাহলে নন ফাইনাইট ভার্ব আবার দু প্রকার, একটা হচ্ছে কি জিরান্ড আর হচ্ছে পার্টিসিপল। তাহলে নন ফাইনাইট কয় প্রকার? দু প্রকার, একটা কি জিরান্ড আর একটা পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি? যেই শব্দটা মনে ভাব সম্পূর্ণ প্রকাশ করে না বা বাক্যের ভাব সম্পূর্ণ প্রকাশ করে না। যেমন আমি একটা বাক্য লিখছি, ওই ধরো আমি আমি উদ্যান রচনা করা পছন্দ করি, একটা বাক্য লিখলাম, আমি উদ্যান রচনা করা পছন্দ করি। পছন্দ করি। তাহলে এই বাক্যে দেখো তো কটা অংশ রয়েছে? আচ্ছা, একটাই বাক্য এটা। তাহলে আমি একটা ধরে নিলাম উদ্যান রচনা করা, একটা ধরে নিলাম পছন্দ করি, একটা ধরে নিলাম। তাহলে আমি উদ্যান রচনা করা পছন্দ করি, আমি একটা ধরলাম উদ্যান রচনা করা একটা ওয়ার্ড, আর ধরো পছন্দ করি একটা ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড বলতে একটা অংশ ধরে নেবে, একটা ফ্রেজ ধরে নেবে, যাই হোক। তাহলে এবার এখানে দেখো, আচ্ছা একটু বলে দেওয়া ভালো, এই জিরান্ড মানে মনে রাখবা, বাংলা মানেটা হচ্ছে আ দিয়ে বোঝায়। হ্যাঁ, জিরান্ড হচ্ছে আ দিয়ে বোঝায়, কখনো কখনো তে বোঝায়, কখনো কখনো তে, কিন্তু মূলত আ দিয়ে বোঝায় জিরান্ডের বাংলা মানেটা। মানে জিরান্ড অ্যাকচুয়ালি ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে বসে, আর যখন ওটা বসে ওর মানে কিন্তু আ দেয়, মানে আ দিয়ে হয় বা তে দিয়ে হয়। তোমরা শুধু মনে রাখবে যে জিরান্ড মানে যে ইংরেজি শব্দটা থাকবে জিরান্ডের জায়গায়, তার মানে হচ্ছে আ দিয়ে হবে, কখনো কখনো তে দিয়ে হবে। আর পার্টিসিপলের মানে হচ্ছে তে, না আমি আগে এ লিখছি, এ, লে বা তে লিখলেও হয়, আবার না তে তো এখানে লিখেছি, এ, লে আর আই,
এই তিনটে দিয়ে পার্টিসিপল মানে হয়। আর জিরান্ডের মানে হচ্ছে আ আর তে দিয়ে হয়, আ দিয়ে মূলত হয়। তাহলে দেখো আমি লিখেছি এখানে, আগে তোমরা আমাকে বলো যে এখানে দেখো দুটো পার্ট, যে আমি উদ্যান রচনা করি তাই না, আর আমি পছন্দ করি, আমি এই কাজ করতে পছন্দ করি, তাহলে এটা একটা পার্ট ধরি যে আমি পছন্দ করি, আর একটা বললাম কি আমি উদ্যান রচনা করা। তাহলে তোমরা বলো এখানে ইনফিনিটিভ কোনটা, সরি ভুল বললাম, এখানে মানে আমি বলতে চাচ্ছি যে নন ফাইনাইট ভার্ব কোনটা, মানে অসমাপিকা ক্রিয়াপদ কোনটা। আমি উদ্যান রচনা করা পছন্দ করি, তাহলে এখানে অসমাপিকা ক্রিয়াপদ কোনটা। দেখো তাহলে এই অংশটা ঢেকে দাও, আমি উদ্যান রচনা করা, দেখো মনে ভাব প্রকাশ করলো না। তাহলে আমি উদ্যান রচনা করা, তারপরে কি এ কি সম্পূর্ণ কথা হলো না, আমি উদ্যান রচনা করা আমি যদি এরকম বলি, তখন তোমরা ভাববে না যে উদ্যান রচনা করা কি, অর্থাৎ এটা মনোভাব প্রকাশ করলো না। এবার যদি আমি উদ্যান রচনা করা ঢেকেই দেখো আমি পছন্দ করি, তখন তোমরা বুঝলে হ্যাঁ স্যার কিছু না কিছু পছন্দ করে, আমি পছন্দ করি। এখন যদি বলি আমি আম পছন্দ করি, হ্যাঁ এটাও মনোভাব প্রকাশ করছে। আবার যদি বলি আমি পছন্দ করি, আমি ভালোবাসি, কিছু না কিছু ভালোবাসি, তাহলে এটাও কিন্তু মোটামুটিভাবে মনোভাব প্রকাশ করছে। তাহলে পছন্দ করি কিন্তু মনোভাব প্রকাশ করছে, এটা ফাইনাইট ভার্ব। আর যদি বলি আমি উদ্যান রচনা করা, তারপরে কি কথাটা কিন্তু সম্পূর্ণ করছে না, তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে নন ফাইনাইট ভার্বটা লিখেছি, এই যে নন ফাইনাইট ভার্বটা, কিন্তু নন ফাইনাইট ভার্বের দু প্রকার তো, একটা জিরান্ড একটা পার্টিসিপল। তাহলে বলো এটা জিরান্ড হবে না পার্টিসিপল হবে? যদি মানে আসে আ তাহলে বুঝবো এটা জিরান্ড, আর যদি মানে আসে এ বা লে বা আই এই জায়গাটায়, তাহলে সেটা হয়ে যাবে কি পার্টিসিপল। তাহলে এটা কি হবে বলো, বোঝা যাচ্ছে এটা জিরান্ড, এটা তাহলে জিরান্ড। আচ্ছা এবার পরবর্তী বাক্য তোমরা লেখো, দুঃখিত হওয়ায় সে কান্না করলো, ব্যাস এটা আমি আমি লিখে নিচ্ছি। আচ্ছা দুঃখিত হওয়ায় সে কান্না করলো। আচ্ছা আগে তোমরা বাক্যের অংশগুলো দেখে নাও, দুঃখিত হয় একটা অংশ, আর কান্না করলো বা সে কান্না করলো একটা অংশ। তাহলে এর মধ্যে বলো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কোনটা। তাহলে সে কান্না করলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে মনোভাব প্রকাশ করছে, তাহলে এটাকে আমি বললাম ফাইনাইট ভার্ব, তাই তো। আচ্ছা এবার দুঃখিত হওয়ায়, যদি বলি দুঃখিত হওয়ায় তারপরে কি, অর্থাৎ এটা সম্পূর্ণ করতে পারলো না, তাহলে হওয়াটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে এবার প্রশ্ন হচ্ছে নন ফাইনাইট ভার্ব দু প্রকার, জিরান্ড পার্টিসিপল, তাহলে এটা জিরান্ড হবে না পার্টিসিপল দেখে বলো, জিরান্ড হবে না পার্টিসিপল হবে। দেখো যদি আ থাকে তাহলে জিরান্ড, এখানে তো আ নাই হওয়াই আই আছে, দেখো হওয়াই আই, এই যে আই মিলল, তাহলে এটা কিন্তু এটাকে আমরা বলবো পার্টিসিপল। আচ্ছা পরবর্তী বাক্য দিচ্ছি, রাগ হলে তার মুখ লাল হয়ে যায়, লিখে ফেলো সবাই। আচ্ছা রাগ হলে তার মুখ লাল হয়ে যায়। এখানে তাহলে দেখো বাক্যে কটা অংশ দেখে নাও, রাগ হলে এটা একটা অংশ, তার মুখ লাল হয়ে যায় এটা একটা অংশ। তাহলে যদি বলি তার মুখ লাল হয়ে যায়, বুঝতেই পারছো এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সুতরাং এটা সমাপিকা ক্রিয়া হয়ে যায়, এটা হয়ে যাওয়াটা ক্রিয়াপদ বোঝাচ্ছে, তাহলে এটা ফাইনাইট। আর যদি বলি যে রাগ হলে, শুধু বললাম রাগ হলে, সে রাগ হলে, রাগটা তারই হয়, তাহলে সে আমি বলতেই পারি, বা শুধু রাগ হলে বলতে পারি, রাগ হলে এটা সম্পূর্ণ করছে না, তাহলে এটা কিন্তু অসমাপিকা হয়ে গেল, তাই তো। আচ্ছা আর একটা বাক্য যদি আমি দিই, দুঃখিত হওয়ায় সে কান্না করছিল, বলো তো এখানে সমাপিকা ক্রিয়া কোনটা, দুঃখিত হওয়ায় সে কান্না করছিল, তাহলে দুঃখিত হয় একটা অংশ আর কান্না করছিল একটা অংশ, তাহলে কান্না করছিল এটা কি হবে ফাইনাইট ভার্ব, তাই তো, কারণ সে কান্না করছিল, দেখো বাক্যটা সম্পূর্ণ প্রকাশ করলো। আর যদি বলি দুঃখিত হওয়ায়, তাহলে দুঃখিত হয় এটুকু বললাম, দুঃখিত হয় তারপরে কি, তার মানে এটা হলো দুঃখিত হওয়াটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে তাহলে আজকের ক্লাস এটুকুই, আরো কিছু উদাহরণ দেখে নিচ্ছি। দেখো এখানে লিখেছি আমি সাঁতার কাটা আমার শখ, তাহলে বলো তো এখানে এই যে সাঁতার কাটা একটা শব্দ, তাই তো, আমার শখ একটা, তাহলে বলো সাঁতার কাটা যদি বলি তাহলে এটা কিন্তু ভার, তাই তো, এটা একটা কাজ করা তো সাঁতার কাটাটা, কিন্তু ভার হলেও দেখো সাঁতার কাটা, যদি বলি শুধু বলি সাঁতার কাটা, যদি বলি সাঁতার কাটতাম এই শব্দটা বলি, তোমরা ভাবতে যে না স্যার সাঁতার কাটতো,
অর্থাৎ এটা ফাইনাইট ভার্ব। আর যদি খালি বলি সাঁতার কাটা, তাহলে এটা কিন্তু দেখো সম্ভব। আমি যদি বলি সাঁতার কাটা, তোমার সেটা কি, তোমরা কিন্তু বুঝতে পারলে না বিষয়টা, অর্থাৎ অসম্পূর্ণ এটা। তাহলে সাঁতার কাটা এটা কিন্তু ভার্ব হলো, এটা ফাইনাইট ভার্ব নয়, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব মনে রাখতে হবে। আমি নন ফাইনাইটের জন্য এন লিখে রাখছি। এবার যখন তুমি ট্রান্সলেশন করতে যাবে, মনে রাখবে এই নন ফাইনাইট ভার্বের ট্রান্সলেশন জিরান্ড হোক আর পার্টিসিপল হোক। পার্টিসিপল আবার তিন প্রকার, পরে আমরা জানবো। তো পার্টিসিপল হোক আর জিরান্ড হোক, তোমরা কিন্তু ভার্ব প্লাস আইএনজি করবে। এই জিরান্ড পার্টিসিপল করতে গেলে এই ভার্ব প্লাস, যেখানে জিরান্ড পার্টিসিপল থাকবে সেখানে তোমরা ভার্ব প্লাস আইএনজি করে দেবে। পার্টিসিপল বলতে অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল, এখানে পার্টিসিপল বলতে আমি প্রেজেন্ট পার্টিসিপল বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে জিরান্ড আর পার্টিসিপল থাকলে তোমরা ভার্ব প্লাস আইএনজি করে দেবে। তাহলে দেখো সাঁতার কাটা আমার শখ, তাহলে এখানে সাবজেক্ট সাঁতার কাটা, তাহলে সাঁতার কাটা ইংরেজি কি বলতো, সুইম। কিন্তু সুইম আমি লিখতে পারবো না, কারণ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বে পড়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু আমরা করব, এটা করব কি, সাঁতার কাটা আমার শখ। তাহলে সাঁতার কাটা দেখো আ আছে, আ থাকলে কি হয়, জিরান। তাহলে জিরান করবো, তাহলে জিরান কি করে করতে হয়, এই জিরান কি করে করতে হবে, লেখা আছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে তোমরা কিন্তু সুইম লিখবে না, ইংলিশ লেখার সময় লিখবে সুইমিং। সাঁতার কাটা হয় আমার শখ, ইজ মাই হবি। যারা ট্রান্সলেশন মানে একটু দুর্বল আছে ট্রান্সলেশনে, প্র্যাকটিসের ভাবে করতে পারোনি, তারা ট্রান্সলেশনের ভিডিও দেখে নেবে। আমি আমার প্লে লিস্টে আছে, ইউটিউব চ্যানেলে চলে যাবে, প্লে লিস্টে পেয়ে যাবে। তো তাহলে এখানে কি হবে, সাঁতার কাটা আমার শখ, তাহলে সুইমিং ইজ মাই শখ, ইংলিশ কি হবি, তাই না? আচ্ছা, বাড়ি ফিরে সে পড়াশোনা করছিল। তাহলে এখানে দুটো পার্ট দেখো, বাড়ি ফিরে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ডই ধরে, একটা ওয়ার্ড ফ্রেজ ধরে নেবে তোমরা। সে পড়াশোনা করছিল, একটা ধরে নেবে, কারণ পড়াশোনা করে একটাই কাজ, পড়াশোনা করছিল একটাই কাজ, সেজন্য একটা ওয়ার্ড ধরবে এটা। আর বাড়ি ফিরে এটা একটাই মানে ফ্রেজের অংশ, তাহলে বাড়ি ফিরে একটা, সে একটা, পড়াশোনা করছিল একটা। এবার তোমরা খেয়াল করো, বাড়ি ফিরে, এবার যে এটাকে দুটি বাক্যের মতো মনে হচ্ছে, দেখো বাড়ি ফিরলো তারপরে পড়াশোনা করছিল না, দুটো অংশ। তাহলে দুটো অংশ হলে বাড়ি ফিরে এটা একটা অংশ, পড়াশোনা করছিল একটা অংশ। তাহলে বাড়ি ফিরে এই অংশটার মধ্যে দেখো তো ফাইনাইট না নন ফাইনাইট ভাব রয়েছে। দেখো বাড়ি ফিরে এটা কিন্তু নন ফাইনাইট রয়েছে। হ্যাঁ, আমি আর লিখছি না, যেহেতু ইংরেজি লিখবো। আর পড়াশোনা করছিল, তাহলে পড়াশোনা, সে পড়াশোনা করছিল, এটা কিন্তু বোঝা গেল, হ্যাঁ সে পড়াশোনা করছিল, মানে ফাইনাইট। তাহলে এটা ফাইনাইট, নন ফাইনাইট, নন ফাইনাইট। এবার ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় তুমি ফাইনাইট পার্টটা আগে লিখতেই পারো, আবার যদি মনে করো না আগে নন ফাইনাইট পার্টটা লিখবো তাও হবে, কিন্তু আপাতভাবে মনে হচ্ছে ফাইনাইট পার্টটা লিখলে আগে ভালো হয়, তাই না? সে, কারণ এটা ফাইনাইট পার্ট, এটা পুরোপুরি ফাইনাইট। ফাইনাইট ভার্ব কিন্তু টেন্সে পড়বে, আর নন ফাইনাইট ভার্ব কিন্তু ইংরেজি লিখতে গেলে টেন্সে পড়বে না। এই যে নন ফাইনাইট ভার্ব লেখার নিয়ম আছে, ভার্ব প্লাস আইএনজি, যে নন ফাইনাইট ভার্ব লেখার নিয়ম ভার্ব প্লাস আইএনজি, সুতরাং এটা কিন্তু টেন্সে ফেলবে না। তাহলে যেটা ফাইনাইট ভার্ব আছে সেটাই মূলত টেন্সের অন্তর্ভুক্ত হবে, সেটাই মূলত বাক্য। তার মানে একটা বাক্য করতে গেলে ফাইনাইট ভার্ব লাগে, নন ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু বাক্য হয় না, কারণ বাক্যের ভাব প্রকাশ পায় না। তাহলে সে পড়াশোনা করছিল, এটা কিন্তু পরিপূর্ণ একটা বাক্য, কারণ এখানে ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে সে পড়াশোনা করছিল, তোমরা জানো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ওয়াজ রিডিং। এখানে আমি কিভাবে ট্রান্সলেশন গুলো করছি সেটা আলোচনা করছি না, তোমরা প্লে লিস্টে ভিডিও দেখে নেবে। তাহলে হি ওয়াজ রিডিং, সে পড়াশোনা করছিল। এবার এই পার্টটা পড়ে আছে বাড়ি ফিরে। তাহলে বাড়ি ফিরে এখানে দুটো ওয়ার্ড আছে না, বাড়ি একটা আর ফিরে একটা। তাহলে আগে ভার্বের অংশটা লিখতে হয়, পরে হচ্ছে অবজেক্ট বা অন্য কিছু লিখতে হয়, অ্যাডভার্ব অবজেক্ট এগুলো লিখতে হয়। তাহলে বাড়ি ফিরে আগে লিখবে ফিরে, তাহলে ফিরে লিখতে গেলে ফেরা ইংলিশকে রিটার্ন, কিন্তু ফিরে তোমরা জানো এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। তাই নন ফাইনাইট ভার্ব কি করে লিখবো, দেখো লেখার নিয়ম ভার্ব প্লাস আইএনজি লেখা আছে। তাহলে তোমরা কিন্তু এখানে বাড়ি ফিরে, তাহলে ফেরা ইংলিশ এই যে রিটার্ন লিখলাম, কিন্তু যেহেতু এটা নন ফাইনাইট তাই আইএনজি যোগ করে দিলাম, কারণ নন ফাইনাইটে থাকে ভার্ব প্লাস আইএনজি। রিটার্নিং ওর বাড়ি ইংরেজি হচ্ছে হোম। আচ্ছা, পরবর্তী বাক্য দেখো, মেয়েরা নাচ করা পছন্দ করে। তাহলে একটা ওয়ার্ড মেয়েরা, আচ্ছা নাচ করা আর পছন্দ করা। তাহলে নাচ করা এটা নন ফাইনাইট, আর পছন্দ করে এটা ফাইনাইট। আমি যদি বলি মেয়েরা পছন্দ করে, মেয়েরা কিছু একটা পছন্দ করে, তোমরা বুঝতে পারলে এটা। আর যদি বলি মেয়েরা নাচ করা, এটা কিন্তু অসম্পূর্ণ। অর্থাৎ এইটা নন ফাইনাইট, আর পছন্দ করে এইটা কিন্তু ফাইনাইট।
তাহলে মেয়েরা পছন্দ করে আগে লিখে দিই, কারণ ফাইনাইট ভার্ব দিয়ে হচ্ছে টেন্স হয়, টেন্স দিয়ে আগে বাক্যটা রচনা করে দিয়ে নাচ করাটা টেন্সে পড়বে, এটা বাইরে, এটা পরে লিখবো আমরা। তাহলে মেয়েরা কি হবে, দ্য গার্লস আচ্ছা পছন্দ করা কি লাইক। আচ্ছা এইবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি পছন্দ করে নাচ করা, তাহলে এটা কিন্তু অবজেক্ট হয়ে গেল নাচ করাটা। কিন্তু এইটা আবার কি নন ফাইনাইট ভার্ব, নাচ করা ইংরেজি আমরা জানি ডান্স, কিন্তু ডান্সটা কি ভার্ব, তাই তো। কিন্তু নাচ করা, দেখো নাচ করা ভার্ব হলেও এটা অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ নাচ করা দেখো তো অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে দু প্রকার, জিরান্ড আর হচ্ছে পার্টিসিপল। তাহলে এটা জিরান্ড হবে না পার্টিসিপল হবে, দেখো নাচ করা আছে তাহলে জিরান্ড, আর জিরান্ড ইংরেজিতে কি হবে লিখবো, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ তুমি নন ফাইনাইট ভার্ব ধরতে পারলে আর কোনো কথা নাই, তুমি ডাইরেক্ট করে দেবো ভার্ব প্লাস আইএনজি। তারপরে জিরান্ড করলেও ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, আবার প্রেজেন্ট পার্টিসিপল করলেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি হচ্ছে। সুতরাং অত ভাবার কিছু নেই, এখানে ভার্ব প্লাস আইএনজি করলাম ডান্সিং। একইভাবে দেখো পরের বাক্য, ভাত খেয়ে সেই বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে ভাত খেয়ে একটা পার্ট, আর সে বিদ্যালয়ে গিয়েছিল একটা পার্ট। তাহলে সে বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে ইংরেজিতে লেখো হি ওয়েন্ট টু স্কুল। আচ্ছা এবার পরে আছে কি ভাত খেয়ে, তাহলে আগে লিখবো ভার্বের অংশটা, খেয়েটা লিখবো আগে। তাহলে খেয়ে লিখলে দেখো খেয়ে, খেয়ে দেখো এটা কিন্তু সম্পূর্ণ না, ভাত খেয়ে কি তারপরে সম্পূর্ণ নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বের মধ্যে তাহলে ভাত খেয়ে দেখো এ কার আছে, এ, ভাত খেয়ে, এই যে ভাত খেয়ে এ আছে, অর্থাৎ পার্টিসিপল করবো, পার্টিসিপল করলে একই নিয়ম ভার্ব প্লাস আইএনজি করে দেবো। তাহলে খাওয়া ইংরেজি ইট, আর খেয়ে হচ্ছে ইটিং। এবার ভাত, ভাত ইংরেজি রাইস। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই তাহলে।